দিলীপের অশ্বমেধ যজ্ঞ বিবরণ। হয়ে রাম 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 জয় হরি, বজিলে সে কৃষ্ণ লইব ভব ভারতরি। আসেন মাগো সরস্বতী কণ্ঠে বসু, জীব এমনি নৃত্য কর সরস্বতী মা। সুদা সগেলে নয়ু শেষে স্বর্গস্থলে, হইলেন সুদাম ভূপতি ভূমণ্ডলে। সুদাম করেন রাজ্য অনেক বছর, দিলীপ হইল রাজা রাজ্যের উপর। দিলীপের নন্দ হইল রঘু রাজা, পুত্রের সমান পালে পৃথিবীর প্রজা। এতে ক দিলীপ রাজা মহাবলবান, তদ্রূপ হইল পুত্র পিতার সমান। সুদাস রাজা গেলেন আয়ু শেষে স্বর্গস্থলে চলে গেছে। তখন দিলীপের রাজা রাজ্যের উপর, তখন দিলীপের হতেল রঘু রাজা। তখন রঘু রাজা পৃথিবীর সমান প্রজা ফাইলতে আছে খুব মনের আনন্দে। এতে ক দিলীপ রাজা মহাবলবান, তদ্রূপ হইল পুত্র পিতার সমান। পুত্রের বিক্রম দেখি বাবে মনে মন, অশ্বমেধ যজ্ঞ করিলে নয় আরম্ভন। গোড়া রাখিবারে নিয়োজিলেন রঘুরে, যেখানে সেখানে যাবে নিকটে কি দূরে। গোড়া দিয়া দিলীপ কহিল তার ঠাই, যজ্ঞপূর্ণ কালে যেন এই গোড়া পাই। গোড়া রাখিবারে রঘু করিল পয়ান, সঙ্গেতে চলিল তুল্য যোদ্ধা বলবান। তখন গোড়াইয়া দেশে যখন জয়পত্র লেখি সারা বিশ্ব অযোধ্যা বিশ্বব্রহ্মাণ্ড ঘুরি আই যখন, তখন এই ঘোড়া দিয়ে অশ্বমেধ যজ্ঞ করবে। মহেন্দ্র বলেন ব্রহ্মা কোন বুদ্ধি করি, অশ্বমেধ করি রাজা লবে স্বর্গ ভুরি। মহেন্দ্র ইন্দ্র বলতে আছে এই যে দিলীপ রাজায় যে যজ্ঞ করবে, এই যজ্ঞ করে অশ্বমেধ যজ্ঞ করি তো স্বর্গ দখল করিয়া নেবে। এখন কি করি, কিসে নিবারণ হয় বলো কৃপা করি। বিরিঞ্জি বলেন তার গোড়া কর ছড়ি। তখন ব্রহ্মায় আদেশ দিছে, কইছে তুমি তার গোড়া চুরি করিয়ে এলো। গোড়া সারা বিশ্ব ঘুরে যাওয়ার সময় তুমি দিও না। অশ্ববিনা রাজা যজ্ঞ করিবে কি করিতে কি পারে, অশ্ববিনা রাজা যজ্ঞ করিতে কি পারে। চলিলেন ইন্দ্র গোড়া চুরি করিবারে, দ্বিতীয় প্রহর দিবা অন্ধকার করি। লইলেন দেবরাজ যজ্ঞ অশ্বহরি। এখনো দিবার হয়ে গেছে গই, তখন ইন্দ্র গীতা করছে অন্ধকার করি। তখন এই দিলীপ রাজার গোড়া চুরি করিয়া লাইছে ইন্দ্র। গোড়া হারাইয়া ভাবে দিলীপ নন্দন, ইন্দ্র বিনা গোড়া মোর লবে জন। নয়া বছরের শিশু দশ নাহি পুরে, রতশালা ইয়া দিল ইন্দ্রের উপরে। তখন দিলীপের হতে রঘু রাজা গোড়াটা যখন দেশে জয়পত্র লেখি, তখন গোড়া তো ইন্দ্রে চুরি করিয়া লাইছে। তখন এই রঘু রাজা কিতা করছে, রথশালা ইন্দ্রের উপরে ইন্দ্রের আলাই গেছে। কোনখানে গোড়া বান্ধি রেখেছে এখানে দেখার জন্য। সহস্র গোড়ার বহে স্বর্গ রতখান, পলকে প্রবেশে গিয়া ইন্দ্র বিদ্যমান। ইন্দ্র কোথায় বলি রঘু গণ ছাড়ে ডাক, আজি ইন্দ্র তোমার প্রতি ঘটিল বিপাক। মারো মারো বলি রঘু লাগিল ডাকিতে, বাইর হইল ইন্দ্র সরি কইরাবতে। রঘুরে দেখিয়া ইন্দ্র বলে কটুবাসে, মরিবার নিমিত্তে আইলে স্বর্গবাসে। তখন রঘু রাজা কইছে মারা মারা করে গেছে, কইছে কেন তুমি আমরা যজ্ঞের ঘোড়া আটকে রাখছ। তখন ইন্দ্র বলতেছে তুমি মরার জন্যই তুমি এই ইন্দ্রপুরে আইছ। মাসি হইয়া সহিবা কি পর্বতের ভার, গলায় কলসি বান্ধি নদীতে সাঁতার। কইছে তুমি মাসি হই তুমি পর্বতের ভার ধরতে আইছ না। সহিতে ক্ষুদ্রের ধার কিবা বলো পারে, বালক হইয়া এসো আমার উপরে। রঘু বলে গর্ব কর রণ নাহি যিনি, যার যত বল বুদ্ধি জানিব এখনি। আমাকে বালক দেখি আপনি কি বীর,
বালকের রণে আজি হব দেখি স্থির, তিন বান মারে রঘু বাসবের বুকে, ঐরাবত সহ ইন্দ্র ফিরে ঘুর ফাঁকে। ইন্দ্র বলে ভালো বলি বয়সে সওয়াল, এড়িলেন বান যেন অগ্নির উত্থাল। তখন ঐরাবতে করে যখন ইন্দ্র আইছে, যখন বান চাইছে রঘুয়ে, বানের লগে ইন্দ্র হস্তনস্ত হইয়া গেছে। তখন বলে একটা শিশু সওয়াল এখনো ভালো, এই কেমনে এতগুলো বান শিখলু, কেমনে এতগুলো বান হে আমার উপর চাইল। এড়িলে না ইন্দ্র বলে ভালো বলি বয়সে সওয়াল, এড়িলে ক বান যেন অগ্নির উত্থাল। 10 বান ইন্দ্র তবে পুরিল সন্ধান, 10 বানে কাটিল ইন্দ্রের 10 বান। 2 জনে বান বৃষ্টি যেন জলগণে, 2 জনে যুদ্ধ করে কেহ নাহি জেনে। রঘুরাজ জানে বান পাশুপত সন্ধি, হাতে গলে দেব রাজে করিলেন বন্দি। ঐরাবত হইতে পড়িল ভূমি তলে, লোহার শিকলে বান্ধি রথে নিয়া তোলে। গোড়া নিয়া আইল বাপের বিদ্যমানে, 7 দিন ইন্দ্র বান্দা অযোধ্যা ভবনে। ইন্দ্রে সব বান্ধিলে চলে আইছি গোড়া সব। তখন আসি বাবার কাছে কইছে, দিলীপের কাছে কইছে আমি ইন্দ্রে সব বান্ধিলে চলে আইছি অযোধ্যা দামে। সঙ্গেতে করিয়া ব্রহ্মা যত দেবগণ, আপনি চলিয়া গেল অযোধ্যা ভবন। বিধাতা বলেন রাজা তুমি পুণ্যবান, তোমার তনয় রঘু তোমারই সমান। তখন ব্রহ্মা যাই বলছে, ব্রহ্মা তাকে ইন্দ্রের বুদ্ধি দিছে, কইছে ঘোড়া চুরি করি এলো। যখন ঘোড়া সহ ইন্দ্রের সলই যখন রঘুরাজার কাছে গেছে, দিলীপের কাছে গেছে, তখন কইছে না এবার ব্রহ্মা যাই সুনাম করতে আছে, কইছে তোমার মতনে শক্তিশালী বলবান। আর কি বা বড় দিব তোমার রঘুরে, রঘুবংশ বলি যশ গুছিবে সংসারে। এত যদি বলিবেন ব্রহ্মা নরবরে, তবে মুক্ত করিলেন দেব পুরন্দরে। রঘু বলিলেন সত্য কর পুরন্দন, অনাবৃষ্টি নহে যেন অযোধ্যার উপর। তখন কইছে ব্রহ্মা কইছে কি বসাও, তোমার রঘুরে আমি বধ দিমু আর ইন্দ্রে সারি আনছে। তখন রঘু কইছে দেন তুমি যাতে অনাবৃষ্টি অযোধ্যার উপর যাতে অনাবৃষ্টি না দাও। ইন্দ্র বলিলেন চিন্তা না করিও তুমি, যে কিছু ক্ষেতের কর্ম সেই করিবই আমি। করিলেন এই সত্য দেব পুরন্দর, ইন্দ্র সহ স্বর্গে গেল সকলয় অমর। রঘুর বিক্রম শুনি শত্রু পক্ষে ত্রাস, আদিকাণ্ড রচিল পণ্ডিত কীর্তিবাস।